আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল বের হয়েছে কলেজের উদ্দেশ্যে। আমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা তো শেষ, এখনো দ্বিতীয় ইনকোর্স বাকি। সেই বিষয়ে স্যারদের সাথে একটু কথা ছিল। এই পরীক্ষার ঝামেলার জন্যই মূলত বগুড়া থেকে চলে আসলাম। এত দূর জার্নি করা দুইটা বাচ্চা নিয়ে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল, এজন্যই সিদ্ধান্ত নেওয়া। না হলে কারই বা ইচ্ছে থাকে নিজের সংসার ছেড়ে বাড়িতে এসে এভাবে পড়ে থাকতে। আমার বাবার বাড়ি থেকে কলেজ মাত্র 5 মিনিট, এজন্য বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতেই থাকা হয়। যখন আর কি কলেজের সমস্যা থাকে না, তখন শ্বশুর বাড়িতে যেয়ে ঘুরে আসি কিছুদিন। দুই বাড়ির দূরত্ব মাত্র আধা ঘন্টা, বেশি একটা সময়ও লাগে না। এই জায়গাগুলো দেখলে সেই কলেজ জীবনের কথা মনে আসে। করোনার কারণে তো এসএসসির পর ইন্টারমিডিয়েট ভালোভাবে শেষ করতে পারিনি, শুধু ইন্টার ফার্স্ট ইয়ার পড়েছিলাম। এরপর তো করোনার কারণে কলেজ বন্ধ হয়ে গেল। সবকিছুই আগের মতো আছে, কিন্তু সেই কলেজ জীবনের বান্ধবীগুলো নাই। সবাই বিয়ে হয়ে যার যার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অনেক দূরে থাক, সেসব কথা আর নাই বা বলি। কলেজ থেকে বের হয়ে সরাসরি বাড়িতে যাব না, আগে একটু বাজারে যেতে হবে, হাতে আরো কিছু টুকিটাকি কাজ আছে। সকাল থেকে তো এমনিতেই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি কমছে তখন বের হয়েছি, কিন্তু ছাতাটা যে আনবো একদমই মনে নেই। অলরেডি আকাশে অনেক মেঘ করছে। বাজারে গিয়ে প্রথমেই আগে তালহার জন্য ওষুধ কিনে নিলাম, পাশাপাশি ধোয়ার জন্য কিছু মিছু একটু নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না, অলরেডি বৃষ্টি পড়তেছে। তালহাকে তো বাসায় ঘুম পড়িয়ে রেখে গেছিলাম, এর জন্য তাড়াতাড়ি চলে আসছি। ও যদি উঠে আবার কান্না করে। আজকে অনেক বছর পরে মনে হলো একটু বৃষ্টিতে ভিজি। বাসায় এসে দেখি তালহা এখনো ঘুম, তো ওর আন্টির দায়িত্বে ওকে রেখে দিছি। আগে তো অনেক সময় ছিল, তখন অনেক বেশি বৃষ্টিতে ভিজতাম, এখন একদমই সময় হয় না। কি আর করার, দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। জীবন তো আর থেমে থাকবে না, সবসময় ব্যস্ততা বেড়েই যাবে। তবে আমার মনে হয় এত কিছুর মাঝে নিজেকে একটুখানি সময় দেওয়া উচিত। কিন্তু এই কথাটা মুখে বলা যতটা না সহজ, তার থেকে বেশি কঠিন কাজে করে দেখানো। বেশিক্ষণ ছিলাম না, যদি ঠান্ডা লেগে যায়। আজকে আর আমি কিছু রান্না করিনি, আম্মু হাঁসের মাংস রান্না করছিল, এটা দিয়ে দুপুরে ভাত খাবে সবাই। তরকারিটা একটু জুম করে দেখালেই বুঝবেন কি পরিমাণ তেল মশলা দিয়েছে এরা, আল্লাহ পারেও বটে। এমনিতে আমি তেল মশলা কম খাই, এত পরিমাণ তেল মশলা দেখে আমার তো খেতেই ইচ্ছা করছে না। তার উপরে আবার হাঁসের মাংস, হাঁস তেমন একটা আমি পছন্দ করি না। এটা আমাদের নিজেদের বাড়ির হাঁস, তারপরেও সত্যি কথা বলতে খেতে একদমই ভালো লাগেনি। যেটা সত্যি সেটাই। এই কথা যদি আম্মু শুনে তাহলে তো অবস্থা খারাপ। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিছিলাম, তারপরে বিকালে তালহা আবার উঠছে, ওকে দোলনায় দিয়ে আমি একটু পড়তে বসলাম। তোহাও আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পরে তাকে স্কুলে দিতে হবে, তাকেও তো আস্তে আস্তে পড়ালেখা শিখাতে হবে। পড়তে বসলে যে কি দুষ্টামি করে আল্লাহ জানে। আমাদের আব্বু আম্মু কিভাবে আমাদের লেখাপড়া শিখাইছে, এত ধৈর্য তারা কই রাখে। বিকালে তোহার আন্টি একটু চিকেন ফ্রাই করছিল, যেহেতু বাহিরে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। বাসায় যদি এরকম একটা এয়ার ফ্রায়ার থাকে তাহলে রান্না করতে একদমই ঝামেলা নেই, কম তেল মশলায় কিন্তু ভালোই রান্না হয়ে যায়। বগুড়া থেকে আসার আগে জিনিসটা কিনে অনেক বেশি উপকার হয়েছে আমার। এমনি তো কম তেল মশলায় রান্না হয়ে যায়, বেশিরভাগ সময় আমি ব্যবহার করি তরকারি গরম করার জন্য, রান্না করে ফ্রিজে রেখে দিই, সময় মতো বের করে গরম করে নিলেই হয়ে যায়। এখন আমি রান্নাবান্না থেকে ছুটি নিয়ে আমার ছেলেদের দেখাশোনা আর পড়াশোনার প্রতি বেশি আগ্রহী হয়ে দিন কাটিয়ে দিচ্ছি।